জয় জয় শনিদেব। 28শে নভেম্বর থেকে 30শে মে অর্থাৎ এই 6 মাসের জন্য শনিদেব মার্গী হচ্ছেন মীন রাশির ঘরে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মীন, সেক্ষেত্রে এই 10টি ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। ইতিমধ্যে এই 10টি ঘটনার মধ্যে থেকে বেশ কিছু ঘটনা আপনার জীবনে প্রভাব বিস্তার করে রয়েছে। ভিডিওটি কমপ্লিট দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কোন কোন ঘটনাগুলি আপনার জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার দেওয়া শুরু করে দিয়েছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মীন রাশি বৃহস্পতি দ্বারা প্রভাবিত রাশি এবং রাশির অধিপতি গ্রহ বৃহস্পতিদেব সে বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করে রয়েছে। সুতরাং এটা একটা পজিটিভ দিক। এবং আপনাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে শনিদেব। এই শনিদেব আপনার রাশির উপর বর্তমানে মার্গী অবস্থায় বা ডাইরেক্ট অবস্থায় ফিরছেন। সুতরাং আপনাদের জীবনের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন সেটা কিন্তু বর্তমান সময়ে আসছে। জীবনের বেশ কিছু ক্ষেত্রে এর পজিটিভ ইম্প্যাক্ট আপনারা পাবেন, আর কিছু ক্ষেত্রে সামান্য কিছু দুর্বলতা বা নিজেকে সংযত জীবনযাপন করার চেষ্টায় হাঁটতে হবে। সেক্ষেত্রেই এই 6 মাসের মধ্যে আপনাদের জীবনে যে প্রভূত উন্নতি হবে এটা বলা যাবে না, কিন্তু এই 6 মাসে বা এই 6 মাস আপনার জীবনে স্থিরভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে বাস্তবায়িত করার দিকে আপনাকে এগিয়ে নিয়ে চলে যাবে। নাম্বার 1, যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে ব্যক্তিগত স্তরে সম্পূর্ণ পুনর্জাগরণ। এই বিষয়টি ঘটতে চলেছে। বর্তমানে আপনার নিজস্বতা তৈরি হয়নি। আপনি কারো ছেলে বা কারো মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী, অর্থাৎ নিজস্ব পরিচয় সেই অর্থে বিল্ড হয়নি। কিন্তু বর্তমানে আপনার নিজস্বতা, আপনার পরিচয় সেটা প্রকাশ পেতে থাকবে। এটা অত্যন্ত পজিটিভ একটা জায়গা। ধীরে ধীরে আপনার পরিচিতি এবং পার্সোনালিটি সেটি বৃদ্ধি পেতে যাচ্ছে। অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন যা আগামী 6 মাসের মধ্যে আপনার জীবনে আসতে চলেছে। 2 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে দায়িত্ব। এটি বহু অংশে আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। শনিদেব এখন আপনাকে শেখাবে, আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন। সঠিক সিদ্ধান্ত বুদ্ধি সহকারে গ্রহণ করার ক্ষমতা সেটি আপনার মধ্যে বুস্ট হয়ে গেছে। সুতরাং শনি মহারাজ আপনাকে যেটা দিতে চাইছে সেটা সাদরে গ্রহণ করলেই আপনার ভবিষ্যৎ জীবন অনেক বেশি সুরক্ষিত হবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। 3 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে শরীরের প্রতি কঠোর নিয়ম এটা আপনি আনতে সমর্থ হবেন। সঠিক ঘুম, ডায়েট, ব্যায়াম এই সমস্ত কিছুই আপনার শরীরকে ঠিকঠাক রাখতে পারে, এই বোধ শক্তি শনিদেব আপনার মনের মধ্যে নিয়ে আসবে। সুতরাং মানসিক এবং শারীরিক দুর্বলতা এগুলি আস্তে আস্তে দূর হতে থাকবে, আপনি স্ট্রং হতে থাকবেন। স্বাস্থ্য আপনার অনেক বেশি পজিটিভিটির দিকে এগিয়ে চলে যাবে, বা স্বাস্থ্য উন্নত করার রাস্তায় আপনি হাঁটবেন, যা আখেরে আপনার জীবনকে বদলে দিতে পারে। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে আপনার জীবনের পথ সেটা পরিষ্কার হবে। আপনি এতদিন একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় ছিলেন, জীবনে কি করবেন, আপনি কি চান, আপনি কোন কাজে পারদর্শী, কোথায় আপনার সাকসেসের চাবি লুকিয়ে রয়েছে, এই সমস্ত বিষয়ে আপনার মধ্যে একটা সংশয় কাজ করছিল। কিন্তু যেইমাত্র শনি মহারাজ আপনার রাশির উপর অবস্থান করবে, আপনার মনের মধ্যে একটা স্বচ্ছতা এই বিষয়টি ইনক্রিজ হতে থাকবে। আপনি বুঝতে পারবেন কোন জায়গায় ফোকাস করলে আপনি আখেরে পজিটিভ রেজাল্ট পেতে পারেন, আর সেই জায়গায় একই লক্ষ্যে স্থির রেখে আপনি নিজের কর্মপন্থা স্থির করুন। শনি মহারাজের কৃপায় 100% সফলতার দিকে এগিয়ে যাবেন। তবে হ্যাঁ, শনি মহারাজ কিন্তু খুব দ্রুত কাউকে কোনো কিছু দেয় না। প্রচুর পরীক্ষা নিরীক্ষা এবং কঠোর পরিশ্রমের পর আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তাহলে আপনাকে বর্তমান সময়ে ধৈর্য সহকারে নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে। 100% সাকসেস আসছে। 5 নম্বর যে ঘটনা আপনার জীবনে বিশেষভাবে প্রভাব বিস্তার করবে সেটি হচ্ছে আপনার নিজের প্রতি নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি। এই দুটি একসাথে হতে থাকবে।
আপনার মনে কাল্পনিক কিছু ভয় এটা অলরেডি রয়েছে। আমি কি এটা করতে পারবো, আমি কি সেখানে যেতে পারবো, আমি কি এই কাজের উপযুক্ত, এই ধরনের বিভিন্ন কোশ্চেন আপনার মনের মধ্যে তৈরি হয়, যেটা ইন্ডিকেট করে আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব এই বিষয়টি রয়েছে। আর মীন রাশি যেহেতু আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেয়, অনেক বেশি কৌতূহলী এবং ইমোশনাল, তাই এদের কনফিডেন্স লেভেল অনেকাংশে হ্রাস পায়। বাট শনিদেব যেইমাত্র আপনার রাশির উপর মার্গী হয়ে যাচ্ছেন, আপনাদের আত্মবিশ্বাস সেটা বৃদ্ধি করার দায়িত্ব এখন শনিদেবের। তবে হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবেন, অহংকার সেটা যেন আপনার মনের মধ্যে না আসে। কারণ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সে এক্সল্টেড অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করছে। সুতরাং আপনার মধ্যে আমিত্ববোধ বা অহংকার এই বিষয়টিরও জন্ম হতে পারে। এটাকে যদি আপনি চিরতরে নির্মূল করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্যে আপনি খুব দ্রুত পৌঁছাবেন, এতে কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে, সেটি হচ্ছে একলা লড়াই করার ক্ষমতা সেটি বুস্ট হতে যাচ্ছে। আপনি যখন কোনো কিছু করার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার আশেপাশ থেকে মানুষজন দূরে সরে চলে যাচ্ছে। আপনি কিছু করছিলেন না, ততদিন পর্যন্ত আপনার চারপাশে বেশ কিছু মানুষজন রয়েছে, তাদের সহানুভূতি আপনার প্রতি থাকছে। কিন্তু যেইমাত্র নিজের শিরদাঁড়া সোজা রেখে আপনি নতুন উদ্যমে কিছু করার চেষ্টা করবেন, দেখবেন আপনার চারপাশের মানুষজন দূরে সরে চলে যাচ্ছে। আর তখনই বুঝবেন ভেতর থেকে পরিবর্তন আসার সুযোগ সেটা আপনার সামনে উন্মোচিত হচ্ছে। আর শনি মহারাজের কৃপায় একলা চলার পথে আপনি নিজেকে অনেক বেশি বুস্ট অবস্থায় তৈরি থাকতে দেখবেন। আর কনফিডেন্স লেভেল বৃদ্ধি হওয়ার সাথে সাথে লক্ষ্যের দিকে ধাবিত হতে থাকবেন। একলা লড়াই করার ক্ষমতা সেটি আপনার মধ্যে বৃদ্ধি পাবে। 7 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে, সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নতুন দৃষ্টিভঙ্গি এটা আপনার জীবনে যোগ হতে চলেছে। স্বাভাবিকভাবে মীন রাশির মানুষ খুব অল্প সময়ে কিছু প্রাপ্তি চায়, বা যেটা করছে তার তাৎক্ষণিক রেজাল্ট এটা মনে মনে আশা করে। কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলেই সঠিক পরিণাম পাওয়া যায়, এই বোধ শক্তি আপনার ইনক্রিজ করবে শনি মহারাজ। তাই যে কোনো ধরনের পরিকল্পনা সেটি তাৎক্ষণিক না হয়ে একটু দীর্ঘমেয়াদী স্তরে ভাবনা করতে থাকুন। 4 বছর, 5 বছর, 10 বছর পর আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান, সেইরূপ পরিকল্পনা করুন। আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য শনি মহারাজের কৃপা সেটি বর্তমানে আপনারা পাবেন, এতে কোনোরূপ ডাউট নেই। 8 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে, সেটি হচ্ছে আত্মিক উন্নতি। আত্মিক উন্নতি বলতে ধ্যান, যোগ, আধ্যাত্মিক চর্চা এই বিষয়গুলি গভীরভাবে আপনার মনকে প্রভাবিত করবে। আপনার আধ্যাত্মিক সচেতনতা বর্তমানে অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। মানব কল্যাণ বা জনগণের কল্যাণার্থে আপনি নিজেকে যতটা সম্ভব বিলিয়ে দেওয়ার চেষ্টা বর্তমান সময়ে দেখতে পাওয়া যাবে। আপনি আপনার ক্ষমতা অনুসারে কিছু দান ধ্যান করবেন, এ বিষয়েও কোনোরূপ ডাউট নেই। আর যদি আপনি এটা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শনি মহারাজের কৃপা 100% আপনাদের উপর আসবে। স্বাভাবিকভাবেই মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে সেবা করার একটা সহজাত প্রবৃত্তি দেখতে পাওয়া যায়। এরা জনগণের কল্যাণ করার জন্য নিজেকে নিয়োজন করেই থাকে। কিন্তু যেহেতু শনিদেব ন্যায় নিষ্ঠার কারক গ্রহ এবং সেবা করলে শনিদেব প্রসন্ন হন, তাই এই কাজটি বর্তমানে শনিদেব আপনাদেরকে দিয়ে বেশি মাত্রায় করাতে থাকবে। এতে ভয়ের কোনো কারণ নেই। এই কাজে যত বেশি অংশগ্রহণ করবেন, আপনার ইনার পার্ট তত বেশি শক্তিশালী হবে, আপনার ইনটিউশন পাওয়ার তত বেশি ইনক্রিজ হতে থাকবে। আর শনি মহারাজের কৃপায় আপনার মধ্যে সেই সামর্থ্য আসবে যখন আপনি অপর মানুষকে হেল্প করতে পারছেন। 9 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, সেটি হচ্ছে মানুষের চোখে আপনার ইমেজের বদল। এটাও আপনি দেখতে পাবেন বা শুনতে পাবেন। আপনার বন্ধু বান্ধব, আপনার আশপাশের মানুষজন, আপনার আত্মীয় পরিজন আপনাকেই বলবে আপনি অনেক বেশি বদলে গেছেন। আর এই বদল আপনার জীবনে পরিবর্তন এটা নিয়ে আসবে। জীবনের মানকে আপনি উন্নত করতে পারবেন। সহানুভূতির চোখে আপনাকে আর আপনার আত্মীয় পরিজন দেখবে না, তাদের কাছে আপনার গুড ইমেজ এটা তৈরি হবে। আপনার কথার গুরুত্ব সেটা পাবে। আপনি যেটা চাইছেন
আপনার মূল্যবোধ সেটার সঠিক মূল্য আপনি তাদের কাছ থেকে পাবেন, যেটা আপনি এতকাল পাননি। আর 10 নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে স্বপ্ন নয়, বাস্তব অনেক বেশি কঠিন, এটা উপলব্ধি করতে শিখবেন। স্বাভাবিকভাবেই মীন রাশির জাতক জাতিকারা একটু স্বপ্ন দেখতে ভালোবাসে। এরা রোমান্টিক প্রকৃতির হয়। এদের আবেগ এরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না, পুরনো স্মৃতিকে ভুলতে পারে না। তার ফলে কিন্তু এদের কাছে যে সমস্ত সুযোগ আসে সেই সুযোগগুলিকে যথাসময়ে কাজে লাগাতে পারে না। কিন্তু বর্তমানে শনি মহারাজের আশীর্বাদে আপনাদের সামনে যে সুযোগগুলি আসছে সেই সুযোগগুলিকে কাজে লাগানোর ক্ষমতা সেটি ইনক্রিজ হয়ে যাবে। আবেগ নয়, বাস্তব অনেক বেশি কঠিন, এই উপলব্ধি শনি মহারাজ এখন আপনাদের দায়িত্ব সহকারে শেখাবেন। তাই এই 10টি ঘটনা যা আগামী দিনে আপনার জীবনে প্রভাব বিস্তার করবে, এটির কতটা প্রভাব আপনি পাবেন সেটা ডিপেন্ড করছে আপনার নিজস্ব জন্মকুণ্ডলী গ্রহগত অবস্থান, দশা অন্তর্দশা তার উপর। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন, শনি মহারাজের কাছে প্রার্থনা করি আপনাদের মনস্কামনা পূর্ণ হোক। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।